আমরা এই দুনিয়াতে ছিলাম না, আসলাম, থাকবো না মরতেইব। তাহলে দুইটা জিনিস যে গ্রহণ করে তার দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। আর দুইটা জিনিস যার ভিতরে আছে, দুনিয়াতেও জ্বালা, দুনিয়াতেও অশান্তি, পরকালেও অশান্তি। এর মধ্যে শান্তির এক নম্বর হইল কোরআন যে গ্রহণ করে। কি গ্রহণ করে? বলতে পারেন যে হুজুর আমরা তো মুরব্বী হয়েছি গা, কোরআন কেমনে গ্রহণ করব? কোরআনওয়ালাকে মহব্বত করবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন, যতটুক পারেন একটু শ্রম দিবেন। আর ওই দিকে দুই নম্বরের একটা হইল হিংসা। মানুষের ভিতরে হিংসা আছে না নাই? আপনি 5 তলা বিল্ডিং তুলছেন, আমার সহ্য হয় না, আছে না নাই? আপনি বালা খাইবেন, এটা আমার সহ্য। আপনার দোকানটা বালা চলবো, আমার এটা সহ্য। আপনার মেয়ের বালা জায়গায় বিয়ে দিলাইছেন, এটা সহ্য। এই হিংসা আছে না নাই? ইটা লইয়া কবরও গেলে মনো সকালে 70,000 রহমতের ফেরেশতা হুরহুরিরা মনো নাস্তা দিব, বাইরে বাপ ডাহে জোরে কোন টিকি দিক, আরো জোরে কম। এই বেমার আমরার মধ্যে আছে না নাই? আমি যে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল যাইব জান্নাতে, আর এক দল যাইব জাহান্নামে। বলেন তো দেখি, আল্লাহর কথা মানলে জান্নাত না না মানলে? নবীর কথা মনে মানার দরকার নাই। আর যাওই ধরার মোল্লা মুন্সি আর মুরব্বীরা এরই মনে নামাজ কমাজ করবো, আর দরকার না সবাই? নবীজি বলে, আল্লাহ সুন্দর করে ইমানদারকে ডাক দিতেন। আর আল্লাহ যখন কোরআনের আয়াত নাজেল করে দিল, নবীজি ওই আরববাসীকে নবীজি নিজে ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে নবীজি ডাক দিল, হে মক্কার মানুষেরা, আমি হইলাম রাসূল, আমি হইলাম নবী। সুবহানাল্লাহ বলেন। যারা মানছে তাদের লাভ হইছে না লস? কেমন লাভ হইছে? সাহাবী হইছে। এমন সাহাবীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যেই সাহাবীর কথার উপরে আল্লাহ রাজি হইয়া কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। ঈমানটা মনো আমরার মতন ঈমান আছে। আল্লাহ ও আমরা যে ঈমানদার, এই জন্য আমি প্রায় সময় কই, একটা হইল নামাজের টুপি, একটা হইল ব্যবসার টুপি। আছে না নাই? আর যুবকটা মনে নাই? সাহাবায়ে কেরাম যুবক আছেন না, তরু তাজা আছেন, বিয়ার আগেই তারা কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম নবী থাকতো ওয়ালা বাস্ত, নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এর পরও ভালোবাসত। এমন সাহাবীও আযান দিলে ফজরের পরে পূর্ব আকাশের মধ্যে সূর্য উদয় হইতো। সুবহানাল্লাহ বলে। আযান না দিলে সূর্য উদয় হইছে। এটা তো নবীর যুগের কথা, 505 হিজরির কথা। বুরহানুল মাওয়াইদের মধ্যে আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহির হাতের লেখা। নবীর আশেক হইয়া নবীর রওজা শরীফের সামনে গেছে। কেমন জায়গাটাত গেছে? এই কেমন জায়গাটাত গেছে? নবীরে ভালোবাসা না না বাইসা? বলেন বলেন, নবীজিরে ভালোবাসা না না বাইসা? গিয়া গিয়া একটা কবিতা আবৃত্তি করছে। ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তাকাব্বালুল আরদা আন্নী ফাহিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি কাদ হাদারতু ফামদুদ ইয়ামিনাকা কাই তাহতা বিহা সাফাতি। সুবহানাল্লাহ বলে।
নবীর রওজার সামনে গিয়াছে এই কবিতাটা আবৃত্তি করছে। এটার বাংলা অর্থ হইল, নবী গো দূরে থাকা অবস্থা আমি দুরূদ শরীফ পড়তাম। কতবার পড়তো, কোন রেওয়ায়তে লেখছে ঘুমাইবার আগে 1000 বার দুরূদ শরীফ নবীর উপরে ফইরা ঘুমাইতো। আমরা পড়িনি 1000 বার, একবারও না। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজার সামনে গিয়া কবিতা আবৃত্তি করলেন। কবিতার ভাব মূর্তি হইল এই, কবিতার অর্থ হইল এই, ওগো নবীজি আর দূরে থাকতে আমি দুরূদ শরীফ পড়ে আপনার রওজাতে পাঠাইয়া দিতাম। আজকে সশরীরে আপনার রওজা মোবারকের সামনে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আগে ছিল কাছে না দূরে, এখন আইছে কই? নবীর রওজার সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য হাদিসের মধ্যে আসছে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু। নবীজি বলেন আমার রওজার সামনে যদি আয়েশা সালাম দে, আমার নিজ কানে আমি শুনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আহমদ কবির রেফাই দেন এই কবিতা আবৃত্তি করছে, নবীজি শুনছে কি শুনছে না? আরো জোরে কান। নবীজির রওজার সামনে গিয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার কাছে আমি এসে পড়েছি, আপনি দয়া করে আপনার হাত মোবারকটা বের করে দেন না, আমি চুমা দিয়া দেই। সুবহানাল্লাহ বলেন। বাইরে বনি, আরে হাত বাইরে বনি। নবীরে সালাম দিছে, সালামের জবাব আইবনি। তাহলে আমরা দি উমরা করতে যাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু জবাব আসে না। আমরা দি হজ করতে যাই, নবীজির রওজার সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি, সালামের জবাব আসছে না। এর 1 নম্বর কারণ হইল আমার ঈমান দুর্বল। আরো দূরে কর। হে মুসলমান, আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজার সামনে গিয়া সালাম দিয়া যখন বললেন ওগো নবীজি আপনার হাত মোবারকটা বের করে দেন না, একটু চুমা দে। 2টা রাওয়ায়াত আছে, একটা রাওয়ায়াত হইল এই কথাটা বলার সাথে সাথে নবীজির রওজাটা 2টা ভাগ হয়ে গেছে। ওই সময় 1 2 না 93,000 হাজিরা দেখছে নবীজির হাত মোবারকটা বের হয়ে গেছে। আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে চুমা দিয়ে অজ্ঞান হয়ে নবীজির রওজার সামনে দলে পড়ে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বলেন আহমদ কবির রেফাইর ঈমান আমরার ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি 1 নম্বর হইল নবীজির বংশের ছিলেন, 2 নম্বর হইল সাহাবায়ে কেরামের ঈমান আর আমরার ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? সাহাবায়ে কেরামের কথার উপরে মহান আল্লাহ পছন্দ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা মহান আল্লাহ নাযিল কইরা দিছে। এমন সাহাবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। স্বয়ং মহান আল্লাহ নিজে সালাম জানাইছে।
একজন সাহাবী নবীজির পাশে বসা, যার নাম হইল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মুহূর্তে নবীজির সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে যাই, পরে আসব। নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি আসলা আবার চলে যাইবা, এমন তো হয় নাই। বলে, আপনার ডান পাশে একজন মানুষ বসা, সাহাবী বসা, ওনার সময়ের মূল্য অনেক বেশি, এখন চলে যাই, পরে আসব। সুবহানাল্লাহ বলে। হইলে সাহাবীরে মর্যাদা দিছে ফেরেশতা। কেডা দিছে? ফেরেশতাদের মধ্যে বড় ফেরেশতার নাম হইল জিবরাইল আলাইহিস সালাম। তইলে ফেরেশতার ঈমান আমরার মতন আছি না, আমরার থেকে শক্ত? সাহাবায়ে কেরামের কথার উপরে আল্লাহ পছন্দ হইয়া আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, স্বয়ং আল্লাহ নিজে সালাম জানাইছে। এই জন্য কবি বলছে, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिल में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। सुबहानाल्लाह। সাহাবায়ে কেরামের কথার উপরে আল্লাহ রাজি হইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে কোরআনের আয়াত নাযিল করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, আমি তাদের উপরে রাজি। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও আল্লাহর উপরে রাজি। তাহলে যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতেছি, সাহাবায়ে কেরামের ঈমান, নবীর দীক্ষা দিয়ে ঈমানটা আনছে, আনার পরে তারা সাকসেস হয়েছে। দুনিয়া তো সাকসেস হয়েছে, পরকালেও সাকসেস হয়েছে। কেন হয়েছে? এর মূল কারণ হইল সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত ঈমান, আর আমরা হইছি দুর্বল ঈমান। আগে আসিন মসজিদ, আসিন ফাঁকা মসজিদ, কিদা আসিন এখন হইছে ফাঁকা। আগে আসিন কাঁচা, কিন্তু ঈমান আসিন ফাঁকা। আর এখন হইছে টাইলস ফাঁকা, আর ঈমান হইছে 1.5 কেজির জায়গা 2 কেজি, 2 কেজির জায়গা 1/2 কেজি। মরুক দেন হেউ। এই জন্য আগেই বলছিলাম, একটা হইল ব্যবসার টুপি, আরেকটা বলেন, আরেকটা নামাজের টুপি। এটা আমি প্রায় সময় বলি, কেন? আমাদের ঈমানের মধ্যে গুণে ধরে লাগছে। ইদারে ঠিক করতে হইল এই সাপ্তাহিক জিকির করতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি আমরা করি, আমাদের ঈমানের মধ্যে পাওয়ার আসবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা ছিল, এত টাইলস টুল ছিল না, এত উজ্জ্বল ছিল না, হ্যাঁ অত্যাধুনিক ছিল না, কিন্তু ওই যুগের আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরে এমন ভাবে কবুল করছে, উনি আজান দিলে পূর্ব আকাশে সূর্য উদয় হতো। আজান দিলে ইর হইল নবীর সাহাবী। আরেকজন নবীরে দেখছে না, নবীর কাছে পত্র হলাইছে। এই নবীর কাছে মাত্র কয়েকজন পত্র হলাইছে। আরেকজন হইল নতুন মুসলমান হইয়া এক মহিলা নবীজির কাছে পত্র হলাইছে, নবী গো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি তো ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হইছি, আমার জামাইয়ের দরকার। জামাইয়ের দরকার কি দরকার না?
মাছের মধ্যে মাছের যেমন হানির দরকার, মেয়ের আর জামাইয়ের দরকার। জোরে কম ঠিক কি ঠিক না? কিন্তু জামাইদের দরকার তিনটা শর্ত লিখে পাঠাইছে। 1 নম্বর হইল সারা বছর রোজা রাখে, 2 নম্বর হইল প্রতি রাত্রে 1 খতম কোরআন খতম করে, আর সারা রাত ইবাদত বন্দেগী করে। আমরার এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কজন হওয়া যাইব ইরম জামাই? এখন জামাই বিচারে মডেল মডেল, বউ আছে মডেল মডেল। আগে মুরব্বীরা গিয়া কইতো বৌমা একটা সূরা কও, এখন পারলে গিয়া কও বৌমা একটা গান গুন হারনি। দূরে কোন ঠিক আরো দূরে কোন। হে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পত্রটা পাঠাইলেন। এই মহিলা লিখা পাঠাইছে 1 নম্বর কইল নবী গো এমন জামাইয়ের দরকার। 1 নম্বর কইল সারা রাত্রে সে যেন সারা রাত্রে ইবাদত করে। 2 নম্বর কইল সারা রাত্রের মধ্যে একটা কোরআন খতম করে। আর 3 নম্বর কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা বছর রোজা রাখে। আমি মডেলিং চাই না, আমি মডেলিং চাই না, এমন নামাজি মুক্তাতি এই 3 গুণওয়ালা আমি জামাই চাই। হে মুসলমান, নবীজি ফজরের নামাজ পড়ে নবীজি পত্রটা হাতে নিয়ে নবীজি চিন্তা করে এই অবস্থাতে নবীজির চোখ মুবারক দিয়া পানি বের হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। এমন জামাই আমরা ইউনিয়নে কজন হইব? আরো জোরে কান আছে। সারাদিন ওয়াইফাই আর ফ্রি ভাই মোবাইলে আমরারে ধ্বংস কইরা দিছে। আরো জোরে কান, আর একটু জোরে কান। মসজিদের চান্দার লেগে গেলে কৌজুর যে একটা বেশে বাতাসি হুতে বিদেশ দেন টিহা ভাড়া, আমার তো ফ্যামিলি চালাইতে কষ্ট হয়। মাদ্রাসার চান্দা যাইতে গেলে, ওয়াজের চান্দার লেগা গেলে আল্লাহ কত ধরনের যেন সমস্যা দেখা। আর যখন গান গিয়া সেইরা বিডি যখন টান মাইরা দে, তখন দেখা যা নাইজ দিয়া কোন নেগারে নেগা কে আইদাইল্লাওয়ালা এমন ইমানদার আছে না নাই? আরো জোরে কন। হে মুসলমান, টাকা নাই মসজিদের জন্য যদি দেওয়া হয় টাকা নাই, মাদ্রাসার চান্দার জন্য দেওয়া হয় টাকা নাই, ওয়াজের চান্দার লেগে গেলে টাকা নাই। আর যখন গানো যা আরো আয়ার কইরা লোক লইয়া সিন্দি বাড়া কইরা লইয়া যা। আরো জোরে কন। ওয়াজের চান্দার সময় করতে হানায়। আর যখন দেখা যায় গভীর রাত্রে যখন টান মাইরা দিছে গো, এটা কলি কমনি আজ নিশীতে আহিস মুর্শিদ ও বাগিরি বাঙ্গা গোরে। ওই বাঙ্গা গোরে কইলে আরে বইয়া থাকতে পারে না, হালদা দিয়া তেরা টেহা ইডাইলা দে কোনে রে নেগা রে নেগা। আর মুর্শিদের চান্দার লেগে গেলে সমস্যা আছে না নাই? আরো দূরে কম। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফজরের নামাজের পরে নবীজি পত্রর দিকে তাকা, আর নবীজির চোখ মুবারক দিয়া পানি বের হইতেছে। এমন সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনাকে কেউ বলছে নাকি? বলেন না, আমাকে কেউ বলেন নাই। আরেকজন সাহাবী ডাক দিয়া বলেন নবী গো আপনি কান্দেন কেন? আমরা সহ্য হয় না, আপনার চোখ মুবারক দিয়া যদি পানি বের হয়ে যায় আমাদের সহ্য হয় না। আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে আছে নবীজির চোখ মুবারক দিয়া যদি পানি আসে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। আরো জোরে কম। আরে কিতাবের মধ্যে লেখেন ইমানদারের চোখ দিয়া যখন পানি আসে, জুলুম ব্যক্তির চোখ দিয়া যখন পানি আসে আল্লাহর সহ্য হয় না, আল্লাহর আরশ কামে বদদুয়া দিতে থাকে। আমরা কইরে ধরে না কেরে, ধরে না কেরে জানেননি আল্লাহর মায়া বান্দা বান্দির উপরে বেশি আস্তে আস্তে ধরে। যখন ধরব ইন্না আযাবি লাশাদীদ, এইভাবে ধরব। কিভাবে ধরব? 1 ঘন্টারও সময় পাইতো না, বাড়ি ঘর চাইরা ফালাইতে হবে। এটা কার দ্বারা?
আল্লাহর ধরা আস্তে আস্তে ধরবে। হে মুসলমান, নবীর একজন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন গো? বলেন, আমি একজন জামাই বিচারি, একজন মহিলা একটা সিডি ছাড়ছে আমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? যুবকরা কিতা কইতাম, যুবকদের সেজদার মূল্য আল্লাহ পাকের আরশ থেকে আরো বেশি। ওই দিন তো দেখলাম যে ওই ভাড়া বুঝি সুদ ওদি বিলা হয় নইতা করে বিধি তো কিছু বিলা হয় না আছে মডেল বল, এই মডেলের গরুর মডেল, এই মডেলে আমরা জান্নাতও নিত না, জাহান্নামও নিত। আর নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, জামাই ভাইবেন কই? নামাজ তো হরিই না, কোরআন তেলাওয়াত নাই, ভাইবেন কই? কিন্তু যেটা যেই বছর যেই হালতে যেই মাসে একটা গান ভাইরাল হইব, এখন দেখা গেছে লিপটিনো গেলে, বাড়িতে গেলে, মসজিদের সামনে ঘুমাইলে, ওই কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছে মুরব্বী 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 মুরব্বী, অনডিস্টার ড্রাইভারও কো মুরব্বী, প্যাসেঞ্জারও কো মুরব্বী, ভিডিও কো মুরব্বী, পিলাও কো মুরব্বী। তোর এখন টিকি টিকি ইদানিং আরেকটা বাইরেছে, কইতাম নি আপনারা কষ্ট হইতেছে, আপনারা কষ্ট হইলে ভালো। আমি তো আপনারা, আমি তো বাড়ি আমার মাদ্রাসা, আমি তো হয়তো রাইত আছে সুন্দর কথা। আরেকটা কলি কইতাম নি, যুবকটা দেন কি হালতে আছে। আরেক 2 নম্বর হইল বিয়া বাড়ির মধ্যে নাচতে পারে না, কি নানে। আর ওখানে একটা ভাইরাল হইছে, এমন তাবিজ করব তোমারে আমি, এমন তাবিজ করব তোমারে, যেদিকে যাও সেদিকে তুমি শুধু দেখবা আমারে। নাউযুবিল্লাহ। হে যুবক, তোর জবান দিয়া দুরূদ শরীফ বেরিবার কথা, সোনার মদিনার নাতে রাসূল বেরিবার কথা যদি হইতে, তো নবীর রওজার সামনে গিয়া যুবক আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলতে দেরি হবে, নবীর রওজার থেকে জবাব দিতে একটা মুহূর্ত মহান আল্লাহ দেরি করবেন না। একসাথে বলে দেন না আল্লাহু আকবার। ইমানদারে মজবুত করতে হইব সাহাবায়ে কেরামের মতন, না ব্যবসার টুপির মতো। নবীজি ডাক দিয়া বলেন, 3 গুণের অধিকার একজন নামাজি মুত্তাকি, একজন ফরেজগার জামাই আমি বিধারি। আমি প্যান্ট ফাড়া, হাফ প্যান্ট ফাড়া, শার্ট পাড়া এমন জামাই, মডেলিং জামাই আমি চাইতেছি না। এমন 3 গুণের আমি আমলওয়ালা একজন জামাই বিচারি। এমনি একজন সাহাবী লাভ দিয়া দাঁড়াই গেছে। আরো জোরে কম, হে মুসলমান, নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী তোমার ভিতরে কি এমন আছে? বলেন হ্যাঁ আছে, 3টা আছে। এখন নবীজি সংবাদ দিলেন, ও মহিলা, তোমার জামাই একজন আমি পাইছি, মডেলিং পাইছি না, আমলওয়ালা পাইছি। তুমি এমন দিন আমার কাছে আইসো। আসার পরে স্বয়ং নবীজি এশারের নামাজের পরে মসজিদে নববীতে বসে নবীজি বিবাহ পড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মেয়ের ভাগ্যটা ভালো না খারাপ? আরো জোরে কম। আর আমরা দেশের বিডিয়ান বিলাবান জামাই বিচারে টেহা টেহা, জোরে কম। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার ধন দৌলত ওয়ালা জামাই দেওয়ার মালিক একমাত্র কে? ওগো মা, আপনিও নামাজ পড়েন, আপনার মেয়েরারে নামাজ পড়ান, আপনিও কোরআন তেলাওয়াত করেন, আপনার মেয়েরারে কোরআন তেলাওয়াত করান। ভাগ্যের মালিককে আরো জোরে কন। তুলনামূলক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মহিলা মাদ্রাসার যে মেয়েরা, এরা একটু নামাজ বেশি, এরা একটু বেশি নামাজ পড়ে, আল্লাহরে বেশি ডায়, রাত মোজা লাগা, ফাও মোজা ধরে। এখন ঠিক নেই, এক মহিলা মনে করেন দাওরা পড়ি, আল্লাহ দার জগৎ, আল্লাহ আমার একটা জামাই দিও, নেককার, সুদখোর, ঘুষখোর যেমন না হয়। আল্লাহর কাছে তাহাজ্জুদ পুইরা পুইরা এত বড় ঠান্ডার মৃত্যু উঠতে উঠতে আসে রে, উজু কইরা আল্লাহ দারে চাইছে। কিন্তু এমন জামাই আল্লাহ মিলাইছে, 1 নম্বরের ঘুষখোর, যার নাম হইল পুলিশ। আইসা দিছেন, আরে পুলিশের মেয়েটি কি বাবা নাই? এই ব্রাহ্মণবাড়িয়াতে এমন পুলিশ ডিউটি করে গেছেন,
আমি নিজে শুনছি আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহির জবান থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার। 5 ওয়াক্তের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ তার কাজা ছিল না। এমনকি ঘুমের ঘরের মধ্যে আমল করার কারণে পুলিশকে মহান আল্লাহ দয়াল নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দিছে। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। খালি সব পুলিশ ঘুষকা, নামাজও পড়ে ঘুষও খা, এমন নমাজি নাই। তাহলে পুলিশটি আমি বিসাল্লাম করে আমরা জাতি ভাইয়ের কথা কই, নামাজও পড়ে সুদও খা, নামাজও পড়ে ঘুষও খা, নামাজ পড়া বাইরিছে কাহা এতে কাবু বইছে হোড় বইরা দিছে বারে তুহিও আরো দরকার তুহিও মাথা গোড় বাইরে এইভাবে বলে যাইয়া আচ্ছা দেখা এতে কাপতে বাইরিল আছে না নাই? আরে আছে না নাই? নবীজি ডাক দিয়া বলেন, এ সাহাবী তোমার বিবাহ আমি পড়ায়া দিলাম, চলে যাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিয়াটা পড়ায় দিছে। ভাগ্যটা ভালো না খারাপ? আরো জোরে কন। আমরা মনে মনে কই আমরা বড় মসজিদের ইমাম সাহেব, আবু বকর যদি বিয়াটা পড়া, আমার ছেলের বিয়াটা বড় মসজিদের ইমাম সাহেব পড়া, ব্রাহ্মণবাড়িয়ার হুজুরে যদি পড়া আরো আপনার ভাগ্যটা ভালো। বাইতুল মুকাররমের ইমাম সাহেব যদি বিয়া পড়া কইব আমি ধন্য। আর যদি মদিনার মসজিদের ইমাম সাহেব আপনার মেয়ে কিংবা ছেলের বিয়া পড়া, আনন্দ বেশি হইব না কম? একসাথে বলেন কেমন বেশি? আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবী আয়ো বিয়া পড়ায়া দিছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই নবীর হাত মুবারকটা মাটিতে লাগার সাথে সাথে এই মাটিটারে মহান আল্লাহ কমপ্লিট একটা স্বর্ণের চাকা বানায়া দিতেন। একসাথে বলে দেন না আল্লাহু আকবার। এই নবীজি হাত না মিলাইয়া বিয়া পড়াই দিছে। যাও, এখন গেছে বাসর ঘরে। বিয়ার ঘরে বাসর ঘরে যাবি? আর আমরা বিয়া হইল শুক্রবারে, আর মঙ্গলবারও একটা বাক্স আইনা সেইরা নাচতে নাচতে সিধা নামাজ হরণ জানা, ঘুমাইন জানা, বিয়া বাইজ নাচানাচির কারণে যুবকে দে বেঙ্গে দে 1 ফাল, যুবকে দে হে 14 ফাল। আছে না নাই? ওই বাড়িতে রহমত হইব না গজব। আবার যদি বাধা দিন বুঝেন, এ যে ইমানদার, এ যে ইমানদার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিয়া পড়াইয়া চুড়া দিলেন, যাও বাসর ঘরে যাও। এশারের নামাজের পরে সাহাবী ইচ্ছা মতে খাইছে, খায়া দেন ঘুম দিছে, ঘুম থেকে আর উঠে না। এখন বলেন তো দেখি, বউ দেখতাছে কি দেখতাছে না? ফকিরে নবী আমার এত বড় আমলওয়ালা ইমানদার স্বামী দিল, সারা রাত ইবাদত করব, সারা রাত কোরআন তেলাওয়াত করব। আমার জামাই দি ঘুমায়া রইছে। হ্যাঁ, এখন তো বাসুর ঘর, ঘুমায়া রইছে। আবার না কোরআন তেলাওয়াত করব, আবার সেহরির সময় হয়ে যাইতেছে, ঘুম থেকে উঠে না। সেহরি কোন সময় খাইব? এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে চিন্তা করেন। ফজরের আযান পড়ার সাথে সাথে নতুন জামাই ঘুম থেকে লাফ দিয়া উঠা দৌড়াইয়া মসজিদের মধ্যে চইলা গেছে। সুবহানাল্লাহ। আর বউ এমন টেনশন করলো, নবীজি যে এত আমল নাই, ওই কোরআন শরীফ পড়তে না, রোজা নাই, নবীর কথা সাহাবীর কথার সাথে বাসুর ঘরের রাত্রের কথা মিল আছে না নাই? এখন এই মহিলা নবীজির দরবারে গেছে, আর আমরা বাসুর ঘর কথা কইতো, বউ তো কথা কইছি হই না। আল্লাহ তারিখ আর হোর থেকে হেলো আছে না নাই? এই জন্য আবার গেছে নবীজি আমার কি জামাই দিলেন, নামাজও পড়ছে না, সারা রাত নাকটাই না ঘুমাইছে খাইয়া, কষ্টের মতন খাইয়া ঘুমাইছে, কোরআন তেলাওয়াতও করছে না, আর রোজা রাখবো দূরের কথা সিহরিয়ে খাইছে। সাহাবীরে খবর দিয়া, সাহাবী গিয়া এরা বুকটা ফুলাই আসে, এরা নবীর সামনে গিয়া আদবের সাথে গিয়া নবীজিরে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ কইতো।
একটা কথা কো, সুর হইল ইমানদার, বলেন সুর হইল ইমানদার। নবীর সামনে গিয়া খুব আদবের সাথে বলছে, এই সাহাবী, তোমার না বলে সারা রাত ইবাদত করো, তুমি সারা বছর রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো, কই তোমার আমল? তোমার নামে আরো নালিশ আইছে। সুবহানাল্লাহ কইতে নবীজি ডাক দিয়া বলেন, এ সাহাবী, তুমিও নতুন মুসলমান, এই মহিলা নতুন মুসলমান হইল মাত্র, এই আমল করলাম, আমি আনন্দের সাথে বিবাহটা করাইয়া দিছি, তুমি দি ঘুমাই রইলা, কোরআন তেলাওয়াত করো নাই, রোজা রাখো নাই, কারণটা কি? বলেন নবীজি আপনার কথা কি শেষ? বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শেষ। মহিলাও দাঁড়ায় রইছে মসজিদে নববীর পাশে জানালা দিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি যা বলছেন সত্য বলেছেন, আমারটাও সত্য। তুমি ঘুমাই রইলা সারা রাত, সত্য হইল কেমনে? সেইরি খাইলা না, সত্য হইল কেমনে? কোরআন তেলাওয়াত করো নাই, সত্য হইল কেমনে? সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক জুমার মধ্যে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আপনি ওয়াজ করেছিলেন, ও সাহাবীরা, যারা যদি কেউ যদি ফজরের নামাজ আর এশারের নামাজ, অর্থাৎ এশারের নামাজ শুইরা গিয়া ঘুমায়া যা, আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, নবী গো আপনি বলছেন সারা রাত্র ইবাদত করার মতন সওয়াব মহান আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে দেওয়া হবে। দুই নম্বর হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বলছেন যদি কেউ 3 বার কুলহু সূরা পড়ে, তাহলে এক খতম কোরআন শরীফ পড়ার মতন সওয়াব মহান আল্লাহ আমল নামার মধ্যে দিবেন। 3 নম্বর হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বলছেন সয়মের রোজা যদি কেউ সইরা রাখে, 1 বছর রোজা রাখার মতন সওয়াব আল্লাহ দান কইরা দিবে। নবীজি মুস্কি হাসি দিলেন, আর ওই মহিলাটা ডাক দিয়া বলেন, নবী গো, জামাই পাইছি, জামাই পাইছি, আমার মন মতের জামাই আল্লাহ আমারে মিলাইয়া দিছে। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, তেরে সিवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे माबूद हकीकी, ला इलाहा। ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? যুবকদের মনে দরকার নাই? যুবতীরারও দরকার নাই? আরে এখন যুবকরা নামাজ রোজার দিকে নাই, গানের দিকে হইছে। কি হয়েছে? কি গান? এমন তাবিজ করব তোমারে আমি, এমন তাবিজ করব তোমারে, যেদিকে যাও সেদিকে শুধু দেখবাই আমারে। নাউযুবিল্লাহ কইতেন না? আরে খাড়াসের ঘরে খাড়াস আর খাড়াস নি। আরে তুই দুরূদ শরীফ পড়, ঘুমের ঘরের মধ্যে বেদ বাড়িয়া বাং